নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি আমাদের সবারই খুব প্রিয় বা পছন্দের জিনিস। তবে আজ আমি কিন্তু এগ বিরিয়ানি বানাচ্ছি। স্বাদে গন্ধে এটাও কিন্তু দারুণ হয়। তাছাড়া খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যায়, আর বাড়ির উপকরণ দিয়েই কিন্তু এইগুলো আমরা রেডি করে নিতেই পারি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো বিরিয়ানির জন্য বাসমতি চাল আমি প্রথমেই ভিজিয়ে রাখছি। 2-3 বার জল বদলে ধুয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। অন্ততপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তো এদিকে এবার আমি ভাতটা করব, তার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আর গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে। সাথে বেশ অনেকটা লবণও আমি দিয়ে দিলাম, মানে বেশ অনেকটাই লবণ লাগবে, মানে ভাতটা যেন একটু নোনতা নোনতা খেতে লাগে। তো এখন ভাতটা ফুটে গেছে, আর এই রকম অবস্থায় ভাতের ফ্যানটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। 80% ভাতটা সেদ্ধ হয়ে যাবে, সেই সময় কিন্তু ফ্যানটা ঝরিয়ে নিলাম। যেহেতু এগ বিরিয়ানি তাই এগ তো লাগবেই। ডিমটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। ডিমটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে লবণ হলুদ আমি মাখিয়ে রাখলাম। আর ডিমের গায়ে কিন্তু অবশ্যই কাট লাগিয়ে নেবেন, যাতে তেল ঝাল মশলা সব ভেতরে ঢুকতে পারে, মানে বিরিয়ানির ফ্লেভারটাও কিন্তু ডিমের মধ্যে ঢুকে যাবে। তো এদিকে ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিয়েছিলাম, এখন থালায় ঢেলে দিলাম যাতে ভাতটা একটু ঠান্ডা হয়ে যায়। তো অন্যদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে অল্প করে পেঁয়াজ কুচি দিলাম, গরম মশলা গুঁড়োও আমি দিয়েছি, আদা বাটা আর রসুন বাটাটাও অল্প করে দিয়ে দিলাম। আলুটা এখানে সেদ্ধ করে নেব। আলুটা একটু বড় করেই কেটে নিয়েছি, 2 টুকরো, মানে একটা আলুর 2 টুকরো করে নিয়েছি। আর আলুতে সুন্দর কালার হওয়ার জন্য আমি একটু ফুড কালারও দিয়েছি। স্বাদ মতো লবণটা অবশ্যই দিয়ে দেবেন। তা আলুটা খুব বেশি সেদ্ধ হবে না, ওই 50% সেদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এদিকে কড়াতে বেশ অনেকটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর সেই তেলে আমি ডিমটা ভেজে নিচ্ছি। লাল লাল করে ডিমটা ভেজে নেবার পর আমি তুলে নিলাম। ওই তেলেই আমি আলুটাও আমি ভেজে নেব। বিরিয়ানিতে আলু না দিলে যেন কিরকম ফাঁকা ফাঁকা লাগে, তাই না? আমার তো বিরিয়ানিতে আলু খুবই পছন্দের। আমার সাথে আপনারাও নিশ্চয়ই একমত হবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন বিরিয়ানিতে আলু কে কে পছন্দ করেন। তো যাই হোক, আলুগুলো তুলে নেবার পর কড়াতে যে পরিমাণে তেলটা আছে, মানে আমি তো অনেকটা পরিমাণেই তেল দিয়ে দিয়েছিলাম, এই তেলেই কিন্তু কষানোটা আমার হয়ে যাবে। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব রসুন থেঁতো করা। 7-8 কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি। রসুনটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, ওইদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। বাটিতে দিয়ে দিয়েছি 1.5 চামচ টক দই, তাতে গুঁড়ো লঙ্কা আর ধনে গুঁড়ো, সাথে 1 চামচ আদা বাটাও দিয়েছি। মিশ্রণটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো এখন মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে, মানে তেলটা ছেড়ে এসেছে। দিয়ে দিলাম 2 টিস্পুন বিরিয়ানি মশলা, সাথে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনিও দিয়েছি, যাতে স্বাদটা ব্যালেন্সটা থাকে। তো মশলাগুলো কষিয়ে নেবার পর ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিমটাও দিয়েও আমি একসাথে কষিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা 50% সেদ্ধ করা আছে, এখনও কিন্তু কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, তাই ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিট আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে নামিয়ে নিয়েছি। এদিকে আমি বিরিয়ানিটা এবার দমে বসাবো। তার জন্য বেশ বড় ধরনের একটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়ির তলায় এই রকম একটা স্টিলের প্লেট আমি উপর করে দিলাম, যাতে নিচে থেকে না ধরে যায়। হাঁড়ির চারধারটা আমি একটু ঘি ছড়িয়ে দিলাম, আর তারপর ভাতটা দিয়ে দিলাম। ওপরে কিছুটা পরিমাণে ডিম আলুর কষাটা দিয়ে দিয়েছি, আর তারপর আবারও ভাতটা দিয়ে ঢেকে দিলাম। এখানে দিয়ে দিলাম
বিরিয়ানি মশলা 1 টিস্পুন, সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। বিরিয়ানিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আমার, তাই জন্য কাঁচা লঙ্কাটাও আমি দিয়েছি। গরম দুধে কয়েকটা আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম আগেই, আর তার সাথে দিয়ে দিয়েছি আরও একটু কালার ভালো হওয়ার জন্য একটু ফুড কালারও আমি দিয়েছি। 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল, সাথে 3-4 ফোঁটা মিঠা আতরও আমি দিয়ে মিশিয়ে নিলাম। এই দুধের মিশ্রণটা আমি ছড়িয়ে দিলাম, আর তারপর বাকি যে ডিম আলু কষাটা ছিল সেইটাও আমি দিয়ে দিয়েছি। আর কড়াতে যেটা মশলাটা লেগে আছে সেই মশলাটাও কিন্তু দিয়ে দিতে হবে। ওপর থেকে বাদবাকি যে ভাতটা আছে সেটা ওপর থেকে সমানভাবে ছড়িয়ে দিলাম, আর ওপরেও কিছুটা বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে দিয়েছি। আর বিরিয়ানি বানাচ্ছি, ঘি দেবো না সেটা তো কখনো হয় না, তাই 2 চামচ আমি ঘিও দিয়েছি। আর সব শেষে যে বাকি দুধের মিশ্রণটা আছে, দুধ আর কেশরের মিশ্রণটা যেটা আছে সেটা আমি দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে এটা অন্তত পক্ষে 15 মিনিট স্টিম হতে দিতে হবে। তা ওপর থেকে ভারী একটা কিছু দিতে হবে। এখানে আমি নোড়াটাই ব্যবহার করেছি, কারণ নোড়াটা খুব ভারী, খুব ভালো মতোই কিন্তু স্টিম হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর বিরিয়ানি হয়েছে। বিরিয়ানির গন্ধে সারা ঘর কিন্তু মমা করছে। এর কেমন গন্ধ সেটা কিন্তু বলে বোঝানো যাবে না, আপনাদের দেখেই কিন্তু আইডিয়া করতে হবে। আর দেখুন ভাতগুলো একদম নিচে থেকে ঝরঝরে উঠছে, নিচে কোনো লেগে যাওয়ার ভয়ও নেই, যেহেতু ওই যে আমি প্লেটটা দিয়ে দিয়েছি, নিচে থেকে কিন্তু একদম লেগে যায় না। তো ঝটপট রেডি হয়ে গেল এই বিরিয়ানিটা। বাড়িতে হঠাৎ করে যদি গেস্ট এসে যায়, ঝটপট করে এই বিরিয়ানিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। বাড়িতে সামান্য কিছু উপকরণ থাকলেই কিন্তু হয়ে যায়। আর আমাদের সকলের বাড়িতেই কিন্তু ডিমটা তো থাকেই, এর সাথে অন্য কিছু আর দরকার হবে না। সাথে আমি স্যালাড নিয়েছি আর টক দই, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তা এখনই করে দিন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।